মেলাঘুরে বিএমএসের বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে তৈরি হয় তীব্র উত্তেজনা। মেলাঘর থেকে উরমাইগামী সড়কের পচর মারঘাট সমর সেতু এলাকায় পথ অবরোধে সামিল হন শতাধিক অটো শ্রমিক। সকাল ঠিক 8টা থেকে নিজেদের অটো রাস্তায় দাঁড় করিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। ফলে ব্যস্ত সময়ে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। এই অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অফিসগামী যাত্রী, স্কুল পড়ুয়া থেকে শুরু করে জরুরি কাজে বের হওয়া মানুষ সকলেই ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকেন। অভিযোগ উঠেছে, বিএমএসের কিছু একতরফা ও অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেলাঘর থানার পুলিশ। দীর্ঘ 3 ঘন্টা পর মেলাঘর থানার ওসি নিজে হস্তক্ষেপ করে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকদের দাবি দেওয়া বিবেচনার আশ্বাস দেওয়ার পর অবশেষে অবরোধে তুলে নেন বিক্ষোভকারীরা এবং স্বাভাবিক হয় যান চলাচল। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, একটি সংগঠনের সিদ্ধান্তের জেরে কেন বারবার সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হবে? এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা দায়িত্ব নিচ্ছে তা নিয়েও উঠছে প্রশ্ন। আমরা উরমাই যে অটো রিক্সা চালায় সবাই একতাবদ্ধভাবে অটো চালাইতেছি দীর্ঘদিন পর্যন্ত, কোনো সমস্যা নাই। তারা মাঝে মাঝে একটা বাহানা ধরে তারারে ছাড়পত্র দিতে হইব, দিতে হইব, সে দিতে হইব, টাকা দিতে হইব। তখন তারা মেলাঘরের যে গাড়ি, এই গাড়ি মেলাঘরের সাইডে ছাড়পত্র কাটবো। মেলাঘর তারা মেইন রোডের ছাড়পত্র, পাশাপাশি নদীর হেফারের যে গাড়িগুলো এটা তারা ছাড়পত্র কাটবো, এটা আমরা মেনে নিছি। এখন তারা আমরা সবাই লেখা কি উরমাই কি মেলাঘর এমন কোনো বাগাবাগি নেই, সবাই লেগে একটা সিস্টেম করছি যে গাড়ি যে দিক দিয়ে রোডে যাইব, এদিক দিয়ে আইব, প্যাসেঞ্জার নিয়ে আইব, 5 জন করে নিয়ে আইব, 6 জন নিয়ে আইলে আনফিট দেওয়া হইব। এই সিস্টেমটা আমরা চালু রাখছি। তারা এই সিস্টেম মানতে নারাজ। তারা করতেছে গাড়ি যে দিক দিয়ে পারে এদিক দিয়ে যাবো, 5 জন 7 জন 10 জন 12 জন আনলিমিটেড আনবো। ভাই এটা আমরা তারা তো সম্ভব না। আর এখন তারা কি করছে, কাল পরশুদিন তারা মিটিং করছে মেলাঘর, তারা মিটিং করে তারা কইতেছে তারা ইয়াতে মেলাঘর যে গাড়িটি, এই গাড়িটিরে উরমাইর গাড়ি একটার পরে মেলাঘরের গাড়ি একটা, উরমাইর গাড়ি একটার পরে মেলাঘর গাড়ি একটা, এই সিস্টেমে তারা গাড়ি চালাইব। এখন আমরা উরমাইর গাড়ি আছে প্রায় 70-80টা, রানিং যেটি চলে প্রায় 70-80টা বা 100 গাড়ি আছে, 100 গাড়ির মতো আছে। এখন তারা গাড়ি হলো 10-12টা মাত্র। এই 10-12টা গাড়িরে আমরা কালকে যেটা দেখছি, আমরা একটা নাম্বারে তারা 500 বার করে নাম্বার আইয়ে ঘুরতে পারে। তাহলে তারা একটা গাড়ি 500 বার করে নাম্বারে ঘুরবো, আর আমরা একটা গাড়ি সকাল থেকে বিকাল পর্যন্ত একটা নাম্বারে ঘুরবো? এটা কি সম্ভব ভাই? সেট রুট চলতে তার মধ্যে ওই কোন গাড়ির কথা কইতাছেন আপনি? ওই উরমাই রোডের, আমরা রোডের মেলাঘরের যে গাড়ি, আপনার রোডের গাড়ি কি তা না কয় তারা ছাড়পত্র দেয় না? না, তারা ছাড়পত্র তারা গাড়ি, আমরা ছাড়পত্র আমরা গাড়ি। আচ্ছা, তাতেও অসুবিধা নাই, আমরা এটাও মেনে নিছি। এখন নদীর এফার আর কি বাগডা করছে। আচ্ছা, এখন তারা কইতাছে তারার একটা গাড়ি আমরার একটা গাড়ি, এভাবে করে চালাতে গেলে তো ভাই সারাদিনও একটা নাম্বার 2টা নাম্বার। তারা বলতে কি সিন্ডিকেটের কি গাড়ি আছে? হ্যাঁ, বিএমএস এর কোনো গাড়ি আছে, ব্যক্তিগত গাড়ি আছে? বিএমএস এর ব্যক্তিগত কোনো গাড়ি নাই। আচ্ছা, আমরা রোডের গাড়ি, উরমাই রোডের গাড়ি। আর ওইটা কোন রোডের গাড়ি কইতাছে? ওইটা উরমাই রোডের গাড়ি। আচ্ছা, হ্যাঁ, বাগদাগোসের নদীর এফার, দক্ষিণ পার। আচ্ছা, এখন পর্যন্ত আসেনি কেউ আপনাদের সাথে যোগাযোগ করছে নাকি? এখন পর্যন্ত কেউ কোনো যোগাযোগ করছে না। কালকে এইভাবে তারা গাড়ি চালাই গেছে। এক ড্রাইভাররা কালকে যে গাড়ি চালাইছে, আমরা সামনে আরো টাকা গনে দেখা কি পর্যন্ত কামাই করতেছে। এরপরে আবার কথার কথা কইতেছে, কয় ইয়া তোমরা এতবার গাড়ি চালাইবে, আমরা কি বইয়ে থেকে এমনি তোমরা আঙুল চুষো বই হইয়া, এইভাবে কথা কইতেছে। এটি কি ভাই যুক্তিসঙ্গত নেই? এইভাবে হইতো না। আমরা কথা হইলো, আমরা দাবি হইলো উরমাই রোডে যত গাড়ি চলবো, যেটা মেইন রোডে চলবে, মেইন রোডে ছাড়পত্র কাটে কোনো অসুবিধা নাই। কোনো সময় যেটি তারাও যদি সেদিকে কাটে তাও অসুবিধা নেই। তবে উরমাই রোডে আমরা আবদার হইলো উরমাই রোডে যত গাড়িগুলো চলবো, সমস্ত গাড়িগুলো আমরা তো ছাড়পত্র কাটতে হবো, আমরা নিয়ম কানুন মেনে চলতে হবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।